যে চার্লসের সূত্র আছে সেই চার্লসের সূত্রের কিছু লেখচিত্র আছে, যেমন বয়েলের সূত্রের লেখচিত্র ছিল ঠিক সেই রকমই চার্লসের সূত্রেরও আমাদের কিছু লেখচিত্র আছে। সেই লেখচিত্রগুলি আমরা এখন দেখব যে চার্লসের সূত্রে কী কী লেখচিত্র আছে। তার লেখচিত্র কী কী আছে? চার্লসের সূত্রের সাহায্যে লেখচিত্র আছে আয়তন আর সেলসিয়াস উষ্ণতার একটা লেখচিত্র আছে, যেহেতু উষ্ণতা আর আয়তন এই দুটির সম্পর্কের ভিত্তিতেই আমাদের চার্লসের সূত্র গড়ে উঠেছিল। আবার আয়তন এবং পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা এই দুটির উপরও একটি লেখচিত্র আছে। চলো একটু লেখচিত্রগুলো দেখে নিই। তা দেখো, সেলসিয়াস উষ্ণতা মানে সেন্টিগ্রেড উষ্ণতা আমরা চার্লসের সূত্র থেকে পড়েছি, যেখানে আমরা পরম শূন্য উষ্ণতা পড়েছিলাম সেখানে পড়েছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। অর্থাৎ এইখানে দেখো, এই অক্ষ বরাবর আমরা সেলসিয়াস উষ্ণতাকে রেখেছি, 0, 10, 20 এদিকে বাড়ছে, আবার এদিকে -10, -20, -30 এদিকে আস্তে আস্তে কমছে। এই করতে করতে দেখো এরকম কমতে কমতে এক সময় আমরা -273 পাবো। এই উষ্ণতাতে গ্যাসের আয়তন কত হবে? 0। তাহলে এখান থেকে যদি আমি ভি বনাম টি, ছোটো হাতের টি মানে সেলসিয়াস তাপমাত্রা, যদি আমি লেখচিত্রটা আঁকি তাহলে সেক্ষেত্রে দেখো এইখানে এই বিন্দুতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? 0। তার থেকে যখনই উষ্ণতা একটু একটু করে বাড়বে গ্যাসের আয়তনটা আস্তে আস্তে বাড়বে। তাহলে লেখচিত্রটা কীরকম হবে দেখো, এইখান থেকে গ্যাসের আয়তনটা আস্তে আস্তে বাড়বে, এইভাবে যাবে। উষ্ণতা বাড়ছে তো আয়তন আর উপর দিকে আয়তনও বাড়ছে। এই করতে করতে যখন এখানে চলে আসবে এইটার পরে ওই একই রকমভাবে লেখচিত্রটা এরকম চলে যাবে, ঠিক। অর্থাৎ এই জায়গার থেকে এরকমভাবে লেখচিত্রটা যাবে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন শূন্য, তার থেকে যত তাপমাত্রা বাড়ছে আয়তন আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 উষ্ণতা বাড়ছে, আয়তন বাড়ছে। এটা হলো ভি বনাম টি লেখচিত্র, ছোট হাতের টি অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রা। এবার যদি আমরা আয়তন আর পরম উষ্ণতার লেখচিত্র দেখি অর্থাৎ ভি বনাম বড় হাতের টি, তাহলে সেক্ষেত্রে দেখো পরম উষ্ণতা আস্তে আস্তে দেখো এখানে 0K মানে 0 কেলভিন, এখানে উষ্ণতা 0 কেলভিন, তারপর আস্তে আস্তে বাড়ছে, আয়তনও এদিকে বাড়বে। এখন আমরা জানি এইটাই পরম উষ্ণতা 0 কেলভিন, কারণ সেলসিয়াস স্কেলে যেটা -273, সেলসিয়াস স্কেলে যেটা -273 সেটাই কেলভিন স্কেলে 0 কেলভিন। তাহলে এই 0 কেলভিন উষ্ণতায়, এটাই পরম শূন্য উষ্ণতা, এই উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? 0। তাহলে এখান থেকে যদি গ্যাসের আয়তন 0 হয়, এরপরে যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তনও কী হবে বলো তো? বাড়বে। তাহলে এখান থেকে লেখচিত্রটা এই রকমভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ উষ্ণতাও বাড়ছে, আয়তনও আস্তে আস্তে কী হচ্ছে? বাড়ছে, ঠিক। এই দুটো হলো আমাদের ওই চার্লসের সূত্রে যে দুটি লেখচিত্র, সেটা একটা হচ্ছে আয়তন আর সেলসিয়াস স্কেলের লেখচিত্র এবং অপরটি হলো আয়তন আর উষ্ণতার লেখচিত্র, পরম উষ্ণতার লেখচিত্র।